কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লেখিকা আসিফা খানের লেখা শহরে প্রেমের ঘ্রাণ গল্পের 1 নম্বর পার্ট। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। 150-র অধিক ছাত্রছাত্রীদের সামনে মেয়েলির নরম হাতের শক্ত থাপ্পড় গালে পড়ার সাথে সাথে নিস্তব্ধ হইচই সৃষ্টি হয় পুরো ক্যাম্পাস জুড়ে। কলেজের রাজনৈতিক ছাত্র ইউনিয়নের হেড মেজাজি যুবকের মুখোমুখি দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী যুবতী, যার চোখে মুখে চাপা ক্ষোভ ঘৃণা। যুবকের প্রতি তীব্র রাগের বশে অবাঞ্ছিতভাবে নেওয়া তার পদক্ষেপের কারণ কি? অ্যাম্বুলেন্সে তীব্র কটু শব্দে মুখরিত কোলাহলপূর্ণ সড়ক, লাল নীল আলো জ্বালিয়ে আশপাশের গাড়িকে বার্তা দেয় তাদের কাঙ্ক্ষিত গাড়ির জন্য জায়গা দিতে। কিন্তু ব্যস্ত মানুষদের দল এতেও যেন বিরক্ত। হাই পৃথিবী! গাড়ির কালো ধোঁয়া মুখের সামনে থেকে হাত নাড়িয়ে সরিয়ে দিতে চায় সদ্য পদার্পণ করা অষ্টদশী যুবতী। কাঁধে ঝোলানো ব্যাগ কিছুটা টেনে বুকের মাঝে হাত রেখে নিজেকে সামলে দোয়া পড়ে, ভালো কামনা করে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অসুস্থ মানুষটির জন্য। এটা যুবতীর অভ্যাস বলা যায়। কারোর সামান্য দুঃখ কষ্টে তার হৃদয় আহত হয়। একবার হাত উঠিয়ে সময় দেখে, ইস, দেরি হয়ে গেছে ভীষণ। কলেজের প্রথম দিনেই দেরি? যুবতী হাঁটার তীব্রতা বাড়িয়ে দেয়। এরই মাঝে টোট ব্যাগের মধ্যে থাকা মুঠোফোন বেজে উঠলে কপাল কুঁচকায় যুবতী। হাতড়ে ফোন বের করে চোখের সামনে ধরে। স্ক্রিনে জল করছে লাউড স্পিকার নামটা। কানে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি তড়িঘড়ি কণ্ঠ। সরি, বিশ্বাস কর, এলার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। সারা রাত এক্সাইটমেন্টের জন্য ঘুম ধরা দেয়নি চোখে। তারপর কখন ঘুমিয়েছি টের পাইনি একেবারেই। অ্যালার্ম, ফোনের আওয়াজ কিছুই শুনতে পাইনি আমি। যুবতী রেগে বলে, তা কেন শুনবে? ঘুমাস তো হাতি ঘোড়া বেচে। 4 জনকে একসাথে ফার্স্ট কলেজে অ্যাটেন্ড করার কথা ছিল। আর হচ্ছে কি? আমি রেডি, প্রায় বের হচ্ছি। আরও 2 জনের খবর তুই জানিস? আচ্ছা বাই। কল কেটে দেয়। ব্যাগের মধ্যে পুনরায় ফোন রেখে ফুটপাথ ধরে চলতে থাকে। মেজাজ আজ কিছুটা খারাপ হয়ে আছে যুবতী নারীটির। কলেজের প্রথম দিন নিয়ে তাদের নানান পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। অবশ্য এতে যথাযথ কারণ আছে। আপা, একটা ফুল নাও, 10 টাকা মাত্র আপা। ঘোর গেটের সামনে তাকাতেই দেখলো এক 9 বছর বয়সের বালিকা ছোট্ট বালতি ভর্তি লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট মায়াবী চেহারায় জামায় লেগে আছে ময়লার প্রলেপ। নিশ্চিত এই প্রলেপের পিছে মেয়েটির সৌন্দর্য লুকিয়ে আছে। মায়া হয় যুবতীর। সামান্য হেসে বলে, কি নাম তোমার? ফুলি। বাহ, তোমার নামটা তো ঠিক তোমার মতো। লাজুক হেসে মাথা নুয়ে ফেলে ফুলে। অতঃপর আবার আশারাঙা চোখে তাকিয়ে যুবতীর উদ্দেশ্যে বলল, আপা, ফুল নেবে না? নেব, যদি তুমি আমার দেওয়া টাকায় কিছু কিনে খাও তাহলে নেব। ফুলির চোখ চিকচিক করে ওঠে, মাথা নাড়িয়ে বলে, খাবো আপা। তাহলে দাও 3টে গোলাপ। ফুলি উচ্ছ্বাস মনে বেছে বেছে সুন্দর থোকা থেকে 3টে লাল গোলাপ এগিয়ে দেয় যুবতীর দিকে। পরিবর্তে নিজের মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে ফুলের হাতে দিতেই মেয়েটি আনন্দে হয়রান হয়। পুরোটা? হ্যাঁ, পুরোটা তোমার। যুবতীর উত্তর শুনে ফুলি প্রফুল্লতার সাথে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে যায়। কিন্তু মুহূর্তেই ঘটল এক লোমহর্ষ করা ঘটনা। রাস্তার মাঝ বরাবর রক্তের স্রোত বয়ে গেল। লাল তাজা গোলাপ অবহেলায় ছড়িয়ে পড়ল সড়কময়। যুবতী কেঁপে উঠল। বুকের ভেতর ছুটে গেল দমকা বাতাস। চোখ বড় বড় করে রাস্তায় তাকাতেই রক্তকণিকা ধপধপ করে উঠল। ভারিক্কি নিঃশ্বাস নিতে নিতে ছুটে গিয়ে রাস্তায় বসে পড়ে যুবতী। কম্পনরত হাতে ফুলের রক্তরঞ্জিত মাথায় হাত রেখে চেঁচিয়ে ওঠে, ফুলি, ওঠো! আল্লাহ, এটা কি হয়ে গেল? কেউ হেল্প করুন প্লিজ, দয়া করুন, ওর কিছু হয়ে যাবে। চারিপাশে তাকিয়ে আহাজারি করল যুবতী। চোখ থেকে জলধারা বয়ে চলল বাধাহীনভাবে। শুকনো ঢোক গিলে কিছু খোঁজার চেষ্টা করল।
পিছন দিকে দৃষ্টি ফেলতে দেখতে পেল লাল গাড়ি জ্বলজ্বল করছে, কালো ইংরেজি অক্ষরে লেখা। মস্তিষ্কে গেঁথে নিল সেই কাঙ্ক্ষিত নাম্বার। রাগে ক্ষোভে উতাল তরঙ্গ সৃষ্টি হলো অন্তরে। ধিক্কার জানালো গাড়ির মধ্যে বসে থাকা পাষাণ মানুষটাকে। গাড়ির পিছে ছুটে চলা মানুষগুলি পুনরায় ফুলি নামক আহত মেয়েটার কাছে এলো। ধরাধরি করে সবাই টেনে তুলল ফুলিকে। যুবতীও রাস্তা থেকে উঠে ধীর পায়ে অগ্রসর হলো। পা দুটো কাঁপছে তার, গা গুলে উঠল। রক্ত আর আতঙ্ক, যাকে ইংলিশে ব্লাড ফোবিয়া বলে। থাকতে না পেরে রাস্তার পাশে গড় গড় করে বমি করে দিল সে। হাঁপিয়ে নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বার করে মুখে পানির ছিটা দিতেই চোখ দুটো জ্বলে উঠল। রাগে চল শক্ত হলো তার। কোনো রকম নিজেকে সামলে একটা অটোতে উঠে বসলো। কোথায় যাবেন? পুলিশ স্টেশন। খাকি পোশাক পরিহিত অসংখ্য পুলিশের আনাগোনা আশেপাশে। নানান মানুষ নানান রকম বিচার নিয়ে হাজির হয় এখানে, কিন্তু কয়জন সঠিক ন্যায় পায় তা অজানা কিংবা হাতে গোনা। কথাগুলি ভেবে তাচ্ছিল্য হেসে অটো থেকে নেমে আসে যুবতী। ভাড়া মিটিয়ে এগিয়ে যায়। পুলিশ থানার মধ্যে প্রবেশ করে এক হাবিলদারকে জিজ্ঞাসা করে, রিপোর্ট লেখাবো কোথায়? হাবিলদার দাঁত বের করে হেসে বলে, সবাই এখানে রিপোর্টই লেখাতে আসে। তো এটা কি কোনো 5 স্টার রেস্টুরেন্ট যে খেতে আসবে? সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়ের কথা শুনে হাবিলদারের হাসি থেমে যায়। আঙুল দ্বারা ইশারা করে বলে, ওখানে। যুবতী ধপধপ পায়ে হেঁটে যায় সেদিকে। একজন পুলিশ অফিসার চেয়ারে বসে কিছু ফাইল দেখতে ব্যস্ত। সামনে কারোর উপস্থিতি পেয়ে মাথা তুলে তাকায়। দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবে? কমপ্লেন লেখাবো। বসো। যুবতী চেয়ার টেনে বসে। কাঁধের ব্যাগ কোলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, একটা লাল গাড়ি, নাম্বার K01C694 রাস্তা হতে এক পথশিশুকে আহত করে পালিয়ে যায়। আহত হওয়া মেয়েটির নাম ফুলি। রাস্তায় ফুল বেচে সে। আমি এর বিরুদ্ধে আইনি কঠিন পদক্ষেপের আর্জি জানালাম। আশা করি সঠিক ন্যায় পাব। পুরো রিপোর্ট লেখার পর শেষে দাড়ি টেনে মাথা তুলে একবার মেয়েটির দিকে তাকায়। ইয়াজ আনসারি। বয়স কত হবে? এই 29। ক্যারিয়ার কিংবা চলমান যুবক বয়সে এরকম স্পষ্ট ভাষাধারী মেয়ে কখনোই দেখেনি সে। এই প্রথম মনের অজান্তেই কাউকে ভালো লাগলো তার। গোলা কেশে নিজেকে সংযত করে গম্ভীর স্বরে বলল, উই ট্রাই আওয়ার বেস্ট। নাম? আমার? জি। উম্মে তানিয়া খান। মনে মনে ইয়াজ এই নামটি কয়েকবার উচ্চারণ করল। অতঃপর পেনের সাহায্যে নামটি রিপোর্টের নিচে লিখে আবারও তানিয়ার দিকে তাকিয়ে বলল, ফোন নাম্বার? তানিয়া ভ্রুকুচকে বলল, ফোন নাম্বার কেন লাগবে? ফর্মালিটি। কোনো রকমের ইনফরমেশন জানতে লাগবে আপনার নাম্বার। তানিয়া কিছুক্ষণ ভেবে নাম্বারটি বলল। অতঃপর উঠে গেল সেখান থেকে। ইয়াজ কিছুক্ষণ তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অতঃপর ছোট কাগজে লেখা নাম্বার নিজের ফোনে সেভ করে নিল। ইয়াজ কাজটি করে সামান্য অপরাধ বোধ করলেও মনে মনে বলে উঠল, 3.5 বছরের প্রফেশনে কখনো খারাপ কাজ করিনি। হারাম ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু আজ একটু ভুল করতে মন চাইল। মিঠে ভুল। কলেজের গেটের কাছে এসে হাজির হলো শিপা। চোখ মুখ কুঁচকে ফেলল সে। আজ সে অনেক লেট। কলেজের প্রথম দিনেই দেরি করতে চায়নি সে, কিন্তু ওই যে কপাল। প্রথমে ঘুম থেকে উঠতে লেট, তারপর যানবাহনে, রাস্তার জ্যামের জন্য লেট। হাতের মুঠোফোন তুলে তানিয়াকে কল দেয়। এই নিয়ে প্রায় 12 বার কল করলো তানিয়াকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এবার রাগ হলো শিপার। লম্বা শ্বাস টেনে রাস্তার দিকে তাকাতে দেখলো তানিয়া ভাবলেশীনভাবে কলেজ গেটের মধ্যে ঢুকছে। শিপা ছুটে গিয়ে তানিয়ার বাহু নাড়িয়ে বলে, এই তোর ফোন কই? কতবার কল করলাম, রিসিভ করলি না কেন? আচ্ছা, তোর এত দেরি হলো কিসের জন্য? তোর তো আগে আসা উচিত। তানিয়া এবার মাথা তুলে শিপার চোখের দিকে তাকাতেই শিপা অবাক হয়। তানিয়াকে কেমন ক্লান্ত লাগছে। শিপা কিছু বলতে নিলেই দেখতে পায় তানিয়ার গোল ঘিয়া রঙের কাপড়ে রক্তের ছাপ। শিপা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, তানি
কি হয়েছে তোর? এরকম দেখাচ্ছে কেন তোকে? আর আর এই রক্ত, কিসের রক্ত এটা? তোর তোর কিছু হয়েছে? তানিয়া দুই দিকে মাথা নাড়ায়। শিপা কিছুটা শ্বাস ছাড়ে। অতঃপর তানিয়াকে টেনে তার কাছে নিয়ে এসে বলে, পিরিয়ড হয়েছে তোর? না। তাহলে প্লিজ বল, আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। তানিয়া ভারী শ্বাস ছাড়ে। অতঃপর শিপাকে সব খুলে বলে। যা শুনে শিপারও প্রচুর খারাপ লাগা কাজ করে। আচ্ছা, প্রথমে ওয়াশরুমে যাই চল, সামান্য ফ্রেশ হয়ে তারপর ক্লাসে যাব। তানিয়াও সম্মতি দেয়। দুজনেই ফ্রেশ হয়ে আবারও ক্যাম্পাসে আসে। শিপার নাকি খিদে পেয়েছে, তাই ক্যান্টিনে এসেছে তারা। একটা টেবিলে বসে স্যান্ডউইচ অর্ডার দেয়। খাবার আসলে তারা খাওয়া শুরু করে। তানিয়া খেতে খেতে বলে, দিয়ার কি খবর? কবে আসবে ওর আপির বাড়ি থেকে? শিপা স্যান্ডউইচ চিবুতে চিবুতে বলে, ওর আপি একা বাবুকে ক্যারি করতে পারে না, তাই তো বাবু হওয়ার পর থেকেই ও সেখানেই। 2-1 দিনের মধ্যে চলে আসবে বলল তো। সেটাই। আর রেশম? খাট থেকে পড়ে পায়ে চোট লাগিয়ে বসে আছে স্টুপিডটা। তানিয়ার কথায় শিপা কিছুটা হেসে ওঠে। তানিয়াও সামান্য হাসে। তারা 4 বান্ধবী একে অপরের পরিপূরক। সেই ন্যাংটাকালের বন্ধু তারা। স্কুল থেকে তারা একসাথে। তাদের কথার মাঝেই একদল মেয়ে তাদের টেবিলের সামনে এসে হাজির হয়। তানিয়া শিপা কিছুটা ভুরুকুচকে তাদের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন আপি? কোন ইয়ার? ফার্স্ট। বাহ, আজ তাহলে তোমাদের প্রথম দিন কলেজে? তাহলে ক্লাস না করে বসে আছো কেন? সেটা আমাদের ব্যাপার। শিপার কথায় মেয়েগুলো কিছুটা হেসে ওঠে। বলে, তাই নাকি? কিন্তু ক্লাস না করে এখানে বসে থাকার জন্য তো তোমাদের শাস্তি পেতে হবে। তানিয়া তাদের থামিয়ে বলে, এইগুলো কি বলছেন আপনারা? আমাদের ক্লাস আমরা বুঝে নেব, আর ক্যান্টিনে বসে আছি নিশ্চয়ই আড্ডা দিতে নয়। তানিয়ার কথায় মেয়েগুলি পুনরায় হেসে বলে, এইসব বললে তো হবে না। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ডে উপলক্ষে তোমাদের একটা স্মরণীয় ঘটনা উপহার দেব না, এটা কি হতে পারে? কি বলতে চান? শিপা ভ্রুকুচকে প্রশ্ন করতে মেয়েগুলির মধ্যে একজন বলে, আমাদের সাথে আসো। আমি? হ্যাঁ তুমি। কি নাম তোমার? শিপা হোসেন। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই তারা শিপাকে নিয়ে যায়। তানিয়াকে তাদের মধ্য থেকে 2 জন পাহারা দেয়, যাতে তানিয়া শিপার পিছে না যায়। বন্ধুরা, শিপাকে কোথায় নিয়ে গেল সিনিয়র আপুগুলা? তো জানতে হলে চোখ রাখো নেক্সট পার্টে। আর গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক করতে ভুলবে না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়, তাড়াতাড়ি যেন আমার ভিডিওটি দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। আর সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।